আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। জানা অজানা অনেক রহস্য সবার মাঝে ঘুরপাক খাচ্ছে। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির যুগে একটি আস্ত বিমান হারিয়ে যেতে পারে সবার এই ধারণার বাইরে। আপনারা হয়তোবা জেনে থাকবেন, সবচেয়ে সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, যা শনিবার 8 মার্চ 14 তারিখে অদৃশ্য হয়ে গিয়েছিল। মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত এটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। এটি 227 জন যাত্রী এবং 12 জন পুরুষ সদস্যকে বহন করেছিল। এটি উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের 1 ঘন্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়া সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে। এটি তার উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর বর্তমান রাডারের পরিসীমা বজায় রেখেছিল। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কাবলী ও প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও নিখোঁজ বিমানটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। 2017 সালের জানুয়ারি মাসে এটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়ে তল্লাশি বন্ধ করে দিয়েছিল তদন্তকারীরা। যদিও 2015 সালের 5ই আগস্ট মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক একবার বলেছিলেন যে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থিত রিইউনিয়ন দ্বীপে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ একটি অংশ পাওয়া গেছে, বিমানটির ডানার একটি টুকরো। এছাড়া অভিযানের এই সময়ে মোট 20টি টুকরো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল, যার মাধ্যমে 60টি টুকরোকে নিখোঁজ MH370 বিমানের বলে উল্লেখ করা হয়েছিল। তবে বিমানটিতে যেসব আরোহীরা ছিলেন তাদের আত্মীয়রা এখনও বিমানটিকে নিশ্চিতভাবে খুঁজে পাওয়ার আশা ছাড়েনি। তারা নতুন করে অনুসন্ধানের দাবি করেছেন। বিমানটি হারিয়ে যাওয়ার 10 বছর পূর্তিতে গতকাল ওই বিমানে থাকা আরোহীদের স্বজনরা এই দাবিতে কুয়ালালামপুরে একটি বিপণন কেন্দ্রে নিয়ে জড়ো হন। তবে এই বছরের মতো প্রতি বছরেই এই বিমানটি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়, কারণ বিমান চলাচলের ইতিহাসে এ পর্যন্ত কোনো যাত্রীবাহী বিমান এভাবে হারিয়ে যায়নি। আজ থেকে 10 বছর আগে যখন বিমানটি হারিয়ে যায়, সেই সময়কার প্রযুক্তি এখনকার চেয়ে খুব একটা পুরনো ছিল না। তাই এই যুগে একটা বিমানের এভাবে উদ্ধার হয়ে যাওয়াটা বিশ্ববাসীর কাছে বিস্ময়কর। বেসরকারি বিমান সংস্থা ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের কর্মরত ফ্লাইট ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক BBC বাংলাকে বলেন, একটি বিমান রাডার থেকে চলে গিয়ে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে, এটি এই যুগে একটি রহস্যজনক ঘটনা।